পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার ফলে দুটি কলেজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাড়ি, ক্লাসরুম, অফিস কোনো কিছুই হামলার হাত থেকে রক্ষা পায়নি। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে ব্যাপক ভাঙচুরের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের স্নাতক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেননি। এই হামলার ঘটনা ঘটে রবিবার দুপুরে। কয়েক ঘন্টা পার হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। মামুন নামে এক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে হামলা চালিয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ এবং ধনিয়া কলেজের শিক্ষার্থীরা। তারা একতাবদ্ধ হয়ে দুটি ক্যাম্পাসে আক্রমণ করেছে, যা তাদের সংঘবদ্ধতার পরিচয় দেয়। এদিকে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকলি মুখোপাধ্যায় প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। একটি জাতীয় প্রতিষ্ঠানের বড় ক্ষতি হয়ে গেল এবং পাবলিক পরীক্ষা চলমান ছিল, তারপরও হামলার ঘটনা ঘটল। আমরা এর কারণ জানি না। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, কলেজের কোনো অফিস বা বিভাগের কক্ষই অক্ষত নেই। পুরো কলেজ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2জন শিক্ষকের ব্যক্তিগত গাড়ি এবং কলেজের গাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এছাড়া রাজধানী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হালদার মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর চালায়। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।